হরে কৃষ্ণ বন্ধুরা, আগামী 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার। তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে, অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বৎসর, এবং কি পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে, নানা প্রকারের গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে, এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন, এবং অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভ থেকে বঞ্চিত থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে এই বৎসরের অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়া দিনটি আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। আর এই দিনটি যে কোনো শুভ কাজ করার জন্য অত্যন্ত শুভ এবং উপযুক্ত দিন। আর এই দিনে সব রকম শুভ কাজ করা হয়, যেমন বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশ, জমি কেনা, বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা এবং দোকান কেনা ও গয়না কেনাও, এছাড়াও নতুন ব্যবসা শুরু করাও জন্য অত্যন্ত শুভ দিন। আর এই দিন এতই শুভ যে এই স্বর্গের দেবতারা ধনকুবের দেবকে আর দেবতাদের ধন সম্পত্তির অধিপতি নিযুক্ত করেছিলেন। আর মানা হয়ে থাকে যে এই পবিত্র দিনে সোনা ও রূপ ও অন্যান্য মূল্যবান জিনিস কিনলে তা ভবিষ্যতে বহু গুণ বৃদ্ধি পায়, এবং মা লক্ষ্মী ও শ্রী গণেশের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও এই দিনে মা লক্ষ্মী ও শ্রী নারায়ণ ও গণেশের পূজা অর্চনা করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ হয়, পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। এই দিনে করা সমস্ত ভালো কাজ অক্ষয় পূর্ণ ফল লাভ হয়। তাই এই দিনে আমাদের ভেবেচিন্তে কাজ করা উচিত, কারণ এই দিনে আমরা যে কাজটি করব না কেন তা অক্ষয় হয়ে থাকবে। আর এই দিনে পাপ কাজ করলে পাপ ক্ষয় হবে না, আর যদি ভালো কাজ করি তার পূর্ণ ফলও ক্ষয় হবে না। অর্থাৎ এই দিনে প্রাপ্ত করা পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকবে। আর এই দিনে করা সমস্ত কাজ নিয়মবিধি মেনে করা উচিত, এবং খাদ্য খাবারেরও রয়েছে কিছু বিধিনিষেধ, যা আমাদের সকলকেই মেনে চলা উচিত। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়, তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভ থেকে বঞ্চিত হবেন, এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। এছাড়া বন্ধুরা, এই দিনে এই কাজগুলি করলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল থেকে বঞ্চিত হবেন, এবং এই পবিত্র এই দিনে এই খাবারগুলি খেলে জীবনে নেমে আসবে চরম অশান্তি ও দুর্ভাগ্য, পরিবারে অশান্তি, কলহ, রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই পবিত্র অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, এই অক্ষয় তৃতীয়ার দিনটি কিভাবে পালন করবেন, এছাড়াও এই দিনে কি কি করবেন, কি কি করবেন না, ভুলেও কোন তিনটি খাবার আপনারা গ্রহণ করবেন না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মাতা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব এবছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির 30শে এপ্রিল 2025 এবং বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার। অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে ইংরাজির 29শে এপ্রিল 2025 এবং বাংলার 15ই বৈশাখ 1432 মঙ্গলবার দিন রাত্রি 8:24 থেকে, এবং অক্ষয় তৃতীয়া সমাপ্ত হবে ইংরাজির 30শে এপ্রিল 2025 এবং বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার দিন সন্ধ্যা 5:12। এদিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনার এবং হালখাতার শুভ সময় রয়েছে 30শে এপ্রিল বুধবার সকাল 11:16 থেকে দুপুর 3:28 মধ্যে। আর এই সময়ের মধ্যে আপনার মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনাটি সম্পূর্ণ করে নেবেন। আর অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ পূর্ণ ফল প্রদান করেন। আর এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে 30শে এপ্রিল 2025 বুধবার সকাল 6টার পর থেকে সন্ধে 6:12 মধ্যে। আর অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান ও দানের অক্ষয় পূর্ণ ফল লাভ হয়। আর এই দিনে জব নিবেদন করে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবানের পূজা অর্চনা করা উচিত। এছাড়া এই দিনেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। এছাড়াও এই দিনে ভগবান শ্রী বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি।
আর অক্ষয় তৃতীয়ার দিন রয়েছে দেবী অন্নপূর্ণার আবির্ভাব। এছাড়া এই দিনে মহাভারতের রচনাকার বেদব্যাস মহাভারতের রচনা শুরু করেছিলেন, তাই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পুরীর জগন্নাথের দেবের রথের নির্মাণ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। বন্ধুরা, বছরের 4টি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। আর এই দিনটি যথাযথভাবে আমাদের পালন করা উচিত। এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। আর এই দিনে সুন্দরভাবে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। তারপর স্নান সেরে সূর্যদেবকে জল অর্ঘ্য দান করবেন। তারপর তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন। আর এই সময় আপনারা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরের আসনে পুজোটি করে নেবেন। আর আপনার বাড়িতে যে সকল দেবদেবী আছেন সকলের পূজা অর্চনা করবেন। এই দিনে মা লক্ষ্মী, ভগবান শ্রীহরি বিষ্ণুর, শ্রী গণেশের পূজা অর্চনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও বাবা মহাদেবের পূজা অর্চনা করবেন। তারপর আপনারা সাধ্য মতন ফল, মিষ্টি, মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন। এরপর ধূপ, দীপ, প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর আরতি করে নেবেন। সম্ভব হলে এই দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর কাছে প্রচলিত করবেন এবং পুজোর শেষে চেষ্টা করবেন অবশ্যই কোনো গরিব, দুঃখী ও ব্রাহ্মণকে দান করতে, কারণ অক্ষয় তৃতীয়ার দিনে দান করাকে অত্যন্ত শুভ ও পূর্ণ ফল প্রদান করেন। বন্ধুরা, এই দিনে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন, কারণ পুরোটা দিনই রয়েছে গঙ্গা স্নানের বিশেষ সময় বা শুভ সময় রয়েছে পুরোটা দিন। তাই আর যে কোনো সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা স্নানের পূর্ণ ফল মেলে সমস্ত পাপ বিনষ্ট হয়। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে পূর্ণ ফল লাভ করতে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন গঙ্গা স্নান করতে। আর সম্ভব না হলে আপনারা বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন। আর যদি সম্ভব হয় এই দিনে আপনারা আলাদা করে জল চৌকি পেতে, হলুদ অথবা লাল আসন পেতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ ও শ্রী গণেশের পূজা অর্চনা করে নেবেন। আর এই দিন যেহেতু বুধবার, তাই শ্রী গণেশের পূজা অর্চনা বিশেষভাবে আপনারা করবেন। বন্ধুরা, আপনারা হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ মিষ্টি ভোগ নিবেদন করবেন এবং নানা প্রকার ভোগ রান্না করে অন্ন প্রসাদেও আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। এই দিনে আপনারা সমস্ত কিছু ভক্তি নিষ্ঠার সাথে পালন করবেন। তাই বন্ধুরা, আমরা জেনে নিলাম অক্ষয় তৃতীয়ার দিনটি আপনারা কিভাবে পালন করবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তি ও শ্রদ্ধা সহ কিছু নিয়মবিধি মেনে চললে তা সকলেরই ভালো হয় এবং এই দিনে করা সমস্ত ভালো কাজ পূর্ণ ফল লাভ দেয়। তাই বন্ধুরা, এই দিনে কিছু খাবার রয়েছে যা ভুলেও আমাদের গ্রহণ করা উচিত নয়। আর এই দিনে সর্বপ্রথম যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না আর তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরি ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিনে ভুলেও গ্রহণ করবেন না। তাহলে পরিবারে নেমে আসবে চরম অশান্তি এবং আপনার জীবনে ও সংসারে দেখা দেবে ঘোর অমঙ্গল। সমস্ত পাপের বিনষ্ট হতে হবে, অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল থেকে বঞ্চিত হবেন। তাই বন্ধুরা, এই দিনে ভুলেও আপনারা কোনো প্রকারে আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, দ্বিতীয়তে যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না তা হলো মাশরুম। আর এই দিনে আপনারা ভুলেও মাশরুম বা ছত্তা জাতীয় খাবার একদমই খাবেন না। বন্ধুরা, মাশরুম হলো একটি ছত্তা জাতীয় খাবার এবং মাশরুমকে আমিষ জাতীয় খাবারের তুলনা করা হয়েছে। তাছাড়া এই দিনে মাশরুম খেলে নানা রকম গ্রহদোষ ও বাস্তুদোষ পিছু ছাড়ে না, ফলে পরিবারে অশান্তি, কলহ ও নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই এই দিনে ভুলেও আপনারা মাশরুমের কোনো তৈরি খাবার ভুলেও খাবেন না। বন্ধুরা, সর্বশেষ যে খাবারটি হলো আর সেটি হচ্ছে নিম পাতা। আপনারা ভুলেও এই অক্ষয় তৃতীয়ার দিন নিম পাতা একদমই খাবেন না, কেননা অনেকেই আছে এই বৈশাখ মাসে নিম পাতা বেগুন ভাজা করে খায়। তাই আপনারা ভুলেও এই অক্ষয় তৃতীয়ার দিন নিম পাতা ভুলেও খাবেন না, কেননা এই দিনেই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের কাঠামো শুরু হয়েছিল। আর আপনারা যদি ভুলবশত এই দিন এই 3টি খাবারের মধ্যে যদি আপনারা খেয়ে থাকেন, তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য ও দারিদ্রতা। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।